ভোরের সমুদ্র গভীর নয়, মৌন নয়। ভোরের সমুদ্র ভয়ঙ্কর নয়, হিংস্র নয়। ভোরের সমুদ্র যেন একটি মেয়ে, যে পেয়েছে জীবনের মধুরতম অভিজ্ঞতার প্রথম স্বাদ। আনন্দের পাত্র তার ভেসে গেছে কান্নায় কান্নায়, অঙ্গে অঙ্গে তার মধুরতার মৃদুল ছন্দ। চারুলিপি প্রকাশন থেকে শহীদুল্লাহ কায়সারের লেখা সারেং বউয়ের উপন্যাসের কিছু অংশ। প্রিয় পাঠক, সারেং বউ উপন্যাসে নাবিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে এবং সেই সূত্রে দেশ-বিদেশের নানা নগর-বন্দর, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নানান হিসেবের কথা বলা হয়েছে এই উপন্যাসে। তবে এর মূল সারেং-বউ নবীতুনের জীবন সংগ্রামে। যে সংগ্রাম পরিচালিত হয়েছে গ্রামের এক শ্রেণী সুবিধাভোগী মানুষের মাধ্যমে। নবীতুন বাংলা সাহিত্যের আরেকজন সতীসাধ্যী নয়, নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষায় প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর যুদ্ধরত নারী। পরিণামে তার মুখে সদ্য জাগা পলির স্নিগ্ধতা, বিজয়ের গৌরব। গ্রামীণ সমাজের শোষণের চিত্র এবং দরিদ্রের সাথে সাধারণ মানুষের জীবন সংগ্রামকে জানতে সাহায্য করবে এই উপন্যাসটি। প্রিয় পাঠক, তাহলে আর দেরি কেন? এখনই চারুলিপি প্রকাশন থেকে শহীদুল্লাহ কায়সারের লেখা সারেং বউ উপন্যাসটি কিনে ফেলুন। আসসালামু আলাইকুম।